নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। অমিত শাহ 3 দিনের কলকাতা সফরের এখনো পর্যন্ত যা সংক্ষিপ্ত সার বলা যেতে পারে সেটা হচ্ছে রাজ্য নেতৃত্বকে তিনি নির্দেশ দিলেন সরকার গড়তেই হবে। 2021-এ তার বক্তব্য ছিল আপকি বার 200 পার। এবার কিন্তু অমিত শাহ সেই কথা বলছেন না। এবার বলছেন 2/3 আসন পেতে হবে। 147-48 পেলে অ্যাবসলিউট মেজরিটি হয়ে সরকার গড়তে পারে। অর্থাৎ 200 থেকে টার্গেট কিছুটা কমিয়ে দিলেন অমিত শাহ বঙ্গ বিজেপিকে। কারণ বুঝতে পারছেন বঙ্গ বিজেপির সাংগঠনিক যা পরিস্থিতি, তাতে 200 ক্রস তারা কোনোভাবেই করতে পারবেন না। কোনোভাবে হয়তো সরকার গড়ার পথে তারা যেতে পারবেন। গতবার 200 বললে তারা 77টা পেয়েছিলেন। এবার 180-183 বলে তারা কত পান দেখা যাক, ভবিষ্যৎ বলবে। কিন্তু 2021-এর যে সাংবাদিক সম্মেলন আর অমিত শাহর বিধানসভা নির্বাচনের আগে, আর 2026-এর বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহর যে সাংবাদিক সম্মেলন, বলতে পারেন এইটুকু পার্থক্য ছাড়া কার্যত সাংবাদিক সম্মেলন কার্যত 21-এর মতনই তিনি বললেন। সেই সোনার বাংলা গড়ার ডাক দিলেন, সেই দুর্নীতির প্রশ্ন হলো, সেই ভ্রষ্টাচার এলো, সেই অনুপ্রবেশ বিষয় এলো, সেই 34 বছরের বাম শাসন, কংগ্রেসের শাসনের পর মমতার 14 বছরের শাসনের পর বা বিজেপিকে এবার সুযোগ দিন, তার আবেদন এলো বাংলার মানুষের কাছে। বৈশিষ্ট্য হচ্ছে এইটাই যে 2000 আপকি বার 200 না এবার অন্তত সাংবাদিক সম্মেলনে। ফলে এইটুকু বিষয়ের পার্থক্য পাওয়া গেল। আমরা যতদূর জানতে পারছি বিজেপি সূত্রে, সেটা হচ্ছে যে অমিত শাহ নিজের বিজেপির সল্টলেকে রাজ্য অফিসে বসে দলীয় কর্মীদের যে কোর অংশের সঙ্গে বসেছিলেন কাল রাতে, পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে সরকার গড়তেই হবে। সরকার গড়ার জন্য যা দরকার তার সব অংশ রাজ্য নেতৃত্বকে তৈরি হতে হবে। অর্থাৎ যে কোনোভাবে 26-এ সরকার গড়ার লক্ষ্যে বিজেপি বদ্ধপরিকর, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বদ্ধপরিকর। সরকার গড়তে হবে এই নির্দেশ দেওয়ার পর বিজেপি কি আদৌ প্রস্তুত? বিজেপির কি সেই সংগঠন বুথে বুথে আছে? বিজেপির কি জেলায় জেলায় সেই সংগঠন তৈরি হয়েছে? এখনো নতুন সভাপতি হয়ে যাওয়ার পর 6 মাস হয়ে গেল, রাজ্য কমিটি প্রকাশ করতে পারেনি। দলীয় কোন্দল কার্যত বিজেপিকে এক অদ্ভুত জায়গায় নিয়ে গেছে। তার মধ্যে দিলীপ ঘোষ নেই, অচ্ছুত। আজকের মিটিংয়েও দিলীপ ঘোষ ডাক পায়নি অমিত শাহ সফরে। ফলে সবটা মিলিয়ে রাজ্য বিজেপি যে জায়গায় আছে, সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহর এই নির্দেশ সরকার গড়তে পারা, সরকার গড়তে হবেই, করতে পারবে, তা দিয়ে কিন্তু প্রস্তুত থেকে গেছে। কিন্তু নেতৃত্বকে, রাজ্য নেতৃত্বকে যে টার্গেট তিনি দিয়ে দিলেন যে করে হোক সরকার গড়তে হবে, এই যে করের পথটা কি সেটা কিন্তু খোলস করে বলেননি তিনি দলীয় নেতৃত্বের সভায়। তার বক্তব্যের একটাই ট্যাগলাইন ছিল, সরকার গড়তে হবে এবার। এটাই বিজেপি নেতৃত্বকে তিনি বুঝিয়ে দিয়েছেন, বলেছেন পরিষ্কারভাবে এটা আপনারা বুঝে নিন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে সরকার গড়ার ক্ষেত্রে যদি অ্যাবসলিউট মেজরিটি বিজেপি না পায়, তাহলে সেক্ষেত্রে কি অন্য পথ গ্রহণ করবে বিজেপি? তবে কি টাকার খেলার প্রশ্ন আসবে, কেনা বেচার প্রশ্ন আসবে বিধায়কদের? এই জায়গায় চলে যাবে পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতি, যা ভবিষ্যতে কোনোদিন হয়নি। এই বক্তব্যের মধ্যে কিন্তু অজস্র প্রশ্ন উকি দিচ্ছে অমিত শাহর এই বক্তব্যের মধ্যে। তিনি টার্গেট বেঁধে দিয়েছেন সরকার গড়তে হবে। কিভাবে সরকার গড়বেন? ভোটে যদি না পারেন বিজেপি, আগের বার তারা পারেননি। সাংগঠনিক শক্তি এমন কিছু বৃদ্ধি হয়নি গত বছর থেকে, কিছু নতুন মুখ এসছে বলা যেতে পারে, কিন্তু সেটাও কি মানুষের কাছে গ্রহণযোগ্য? এরকম অজস্র প্রশ্ন ঘুরছে অমিত শাহর এই টার্গেট সরকার গড়ার কথা বলার পর দলীয় কর্মীদের মধ্যে, বিজেপির নেতৃত্বের মধ্যে। আদৌ কি বিজেপি অমিত শাহর এই টার্গেট স্বপ্ন পূরণ করতে পারবে? ভবিষ্যৎই বলবে ভবিষ্যতের কথা। দেখা যাক, অপেক্ষা করতে হবে আমাদের এপ্রিল মে মাস পর্যন্ত।